হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজ আমি এই ছোট্ট ক্লে জুয়েলারিটি কালার করে তোমাদের সাথে দেখাবো, সম্পূর্ণটা তোমাদেরকে স্টেপ বরাবর দেখাবো। তো আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করছি, তোমাদেরকেও বলি তোমরা সকলেই অ্যাক্রিলিক কালারটাই ইউজ করবে, এটাই বেস্ট জুয়েলারির জন্য। এবার তোমরা দেখতে পেলে আমি এখানে একটা ছোট্ট পাতা মতো করেছি, তার উপরে একটা ছোট্ট ফুল রেখেছি। এটাকে আমি চোকার হিসাবে তৈরি করেছি। তো লাইট গ্রিন কালার দিয়ে আমি পাতাটিকে ভালোভাবে পুরোপুরি কালার করে নিলাম, আর মাঝের পাতার খাঁজের দাগগুলো আমি ডিপ গ্রিন কালার ইউজ করছি এখানে। এবং ডিপ গ্রিন কালার দেওয়া হয়ে গেলে তার মাঝে মাঝে কিছু এবার আমি হলুদ কালার ব্যবহার করে নিচ্ছি। কিছু কিছু জায়গায় ব্যবহার করব শুধুমাত্র হলুদ কালারটি। পাতাটিতে পুরোপুরি রং কমপ্লিট হওয়ার পরে ভালোভাবে এটাকে আমি ড্রাই করে নেব। এবারে আমি নিচ্ছি এখানে ডিপ পিঙ্ক কালার এবং একটা রেড কালার, দুটো কালার এখানে আমি সমান পরিমাণ মতন মিশিয়ে কালারটিকে ইউজ করছি। কালারটা খুবই মিষ্টি লাগে, ফোনে হয়তো অতটা ডিফারেন্ট বোঝা যাচ্ছে না রেড কালারের থেকে, কিন্তু কালারটা বাস্তবেই খুবই মিষ্টি লাগে, তোমরাও করে দেখতে পারো। এবার আমি কানের জন্য যে ছোট ছোট ফুল বানিয়েছিলাম, সেই ছোট্ট ছোট্ট ফুলগুলোকে আমি একইভাবে পিঙ্ক আর রেডের সমপরিমাণ মিশ্রণ কালারটা দিয়ে এখানে কমপ্লিট করে নিচ্ছি। দুটো ইয়াররিংসেই একই রকমভাবে কালার করে নিয়েছি, পাতাটাও কমপ্লিট। এবার আমি এখানে যে ছোট ছোট তিনটে ফুল রেখেছি সেটিকে আমি 3D আউটলাইনের মাধ্যমে মাঝখান দিকগুলোকে ঠিক কিছুটা এমনভাবে ইয়েলো কালার ইউজ করে নিচ্ছি, চোকারের ফুলটাতেও এবং ইয়াররিংসের জন্য যে দুটি ফুল তৈরি করেছি সেই দুটিতেও। পাতাটিতে আমি 3টে ছিদ্র রেখেছিলাম, সেই 3টে ছিদ্রতে আমি জাম্পরিং লাগিয়ে নিয়েছি। একদম তলার দিকে যে ছিদ্র তার মধ্যে একটা গোল্ডেন কালারের ছোট্ট ঝুমঝুমি বল ইউজ করে নিলাম। এবার নিয়ে নেব এখানে কিছু বিডস, দুটো পিঙ্ক কালার দুটো রেড কালার। আর তার আগে যেটা করব সেটা হচ্ছে ভালোভাবে কালার ড্রাই হওয়ার পরে আমি এখানে বার্নিশ ইউজ করছি, লিটল বিডসের বার্নিশ ইউজ করছি আমি, তোমরা চাইলে অন্য বার্নিশও ইউজ করে নিতে পারো। বার্নিশ ইউজ করার পরে ভালোভাবে ড্রাই করে নেওয়ার পরে আমি এখানে টার্সেলটা লাগিয়ে নিচ্ছি। গ্রিন কালারের দুটো টার্সেল ইউজ করছি আমি এখানে, তার মধ্যে দিয়ে আমি রেড কালার এবং পিঙ্ক কালারের কটন বলগুলো ভালোভাবে দিয়ে নিচ্ছি। একই রকমভাবে দুই সাইডে করে নিলে আমার চোকারটা এখানে কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে নিতে একদমই ভুলো না। আজকের ভিডিওটি এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।